সামারি মানে হচ্ছে কি সংক্ষেপ, সামারি সামারি মানে হচ্ছে সংক্ষেপ বা ছোট, মানে একটা প্যাসেজ থাকবে, প্যাসেজটাকে তোমাকে ছোট করে লিখতে হবে। হ্যাঁ, তো এটাকে সারাংশ বলতে পারো। তো সামারি লেখার জন্য তোমাকে প্রথমত সামারি কথাটা লিখে নিতে হবে, ঠিক আছে? সামারি যেহেতু লিখতেছো তাহলে অবশ্যই তুমি সামারি কথাটা লিখে নিবা। লিখে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে, সামারিটা লিখতে হবে। তো দেখো সামারি তুমি কয় লাইন লিখবা? সামারি তুমি অবশ্যই 5 লাইনের মধ্যে শেষ দিবা। হ্যাঁ, এই সামারিটা যদি তুমি অনেক বেশি পরিমাণে লেখো, যদি 10-12 লাইন লিখে ফেলাও, তাহলে কিন্তু তোমাকে এখানে ভালো নাম্বার দিবে না। তো ভালো মার্কস পাইতে গেলে তোমাকে কি করতে হবে, 5 লাইনের মধ্যে সামারিটা লিখতে হবে, তাহলে তুমি ভালো মার্কস পাবা। আর যদি তুমি মনে করো যে পুরো প্যাসেজটা আমি তুলে দিয়ে আসবো, তাহলে কিন্তু তোমাকে ভালো মার্ক দেওয়া হবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে 5 লাইনের মধ্যে তোমাকে সামারিটা শেষ হইতে হবে। তো প্রথমত তুমি লিখবা যে দি প্যাসেজ ইজ অ্যাবাউট, দি প্যাসেজ ইজ অ্যাবাউট, মানে প্যাসেজটা কার সম্পর্কে। হ্যাঁ, তার নামটা এই যে আমি গ্যাপ রাখছি, এই গ্যাপের মধ্যে তোমাকে বসাই দিতে হবে। এখন ধরো এইখানে প্যাসেজটা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, তাহলে তুমি এখানে কি লিখবা যে নেলসন ম্যান্ডেলা। হ্যাঁ, এই কথাটা বসাই দেবা, অথবা এই প্যাসেজটা যাকে নিয়ে দেওয়া হয়েছে ওই নামটা বসাই দিলেই হবে, ঠিক আছে? ওকে, তো এখন নেলসন ম্যান্ডেলা তো অবশ্যই একজন পুরুষ ছিলেন, তাহলে তার পরিবর্তে আমরা হি ব্যবহার করতে পারি। হি ওয়াজ বর্ন, হি ওয়াজ বর্ন অন, হি ওয়াজ বর্ন অন। এইখানে কি করতে হবে, তার জন্ম তারিখটা তোমাকে বসাই দিতে হবে। এইখানে এসে তুমি তার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা বসাই দিবা। হ্যাঁ, জন্ম তারিখ, হি ওয়াজ বর্ন অন, তার যে তারিখ সেটা প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে, সেই তারিখটা তোমাকে দিতে হবে। এখন কথা হচ্ছে সব প্যাসেজে কিন্তু জন্ম তারিখ দেওয়া থাকে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে অথবা হি ওয়াজ বর্ন ইন, তার দেশের নামটা বসাই দেবা। তো আমরা জানি নেলসন ম্যান্ডেলা হচ্ছে সাউথ আফ্রিকা জন্মগ্রহণ করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো যে সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা। যদি জন্ম তারিখটা দেওয়া না থাকে তাহলে তোমাকে এই লাইনটা ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরে যে বিষয়টা আছে সেটাতে যাচ্ছি যে হি ওয়াজ এ famous, he was a famous politician অথবা হতে পারে রাইটার, অথবা হতে পারে অর্গানাইজার, অথবা হতে পারে কি সায়েন্টিস্ট অফ। তো নেলসন ম্যান্ডেলা কিন্তু কি ছিলেন, পলিটিশিয়ান ছিলেন, সাউথ আফ্রিকার একজন পলিটিশিয়ান ছিলেন, তাহলে সেক্ষেত্রে আমরা পলিটিশিয়ানটা ব্যবহার করব। হ্যাঁ, তো তিনি কোন দেশের পলিটিশিয়ান, সাউথ আফ্রিকা, তাহলে এখানে ওই দেশটার নাম বসাই দেব সাউথ আফ্রিকা। তো এখন ধরো মনে করো যে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে আসলো। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনুসের সামারিটা তোমাকে দেওয়া হইলো, তাহলে সেই ক্ষেত্রে তোমার করণীয় কি, সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে হি ওয়াজ এ ফেমাস অর্গানাইজার, হি ওয়াজ এ ফেমাস অর্গানাইজার অফ বাংলাদেশ। এখানে বাংলাদেশ, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস তো সাউথ আফ্রিকার না, উনি হচ্ছে কি বাংলাদেশের, তো সেই ক্ষেত্রে তোমাকে এই সাউথ আফ্রিকার জায়গায় লিখতে হবে কি বাংলাদেশ। এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে আমরা পলিটিশিয়ানও দিতে পারি, কারণ বর্তমানে তিনি আমাদের প্রধান উপদেষ্টা। ওকে, আচ্ছা, এরপরে
আমরা লিখব যে হি হ্যাড এ লট অফ contributions in contribution of reducing apathy। হ্যাঁ, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা তার যে অবদানটা আছে সেই অবদানটা হচ্ছে তিনি কি করছে, বর্ণ বৈষম্য দূর করছে। তার মানে তার অবদানটা কোথায় সেটা তোমাকে প্যাসেজ থেকে সেই তথ্যটা নিয়ে তোমাকে এখানে বসাইতে হবে। ঠিক আছে, তাহলে হি হ্যাড এ লট অফ কন্ট্রিবিউশনস অফ রিডিউসিং অ্যাপাথি অ্যান্ড received many awards, এবং তিনি অনেক পুরস্কার জিতেছিলেন। পুরস্কারগুলো হয়তো বা প্যাসেজের মধ্যে দেওয়া থাকবে, তো এতগুলা পুরস্কার তোমার লেখার প্রয়োজন নাই, তুমি জাস্ট লিখবা অ্যান্ড রিসিভ মেনি অ্যাওয়ার্ডস। হ্যাঁ, এরপরে তোমাকে ফাইনালি আরেকটা লাইন লিখতে হবে, সেটা হচ্ছে কি যে হি ডাইড অন, হ্যাঁ তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো এই জায়গাটা তুমি কি করবা, যে তার যে মৃত্যুর যে তারিখটা আছে সেই তারিখটা এখানে তুমি জাস্ট বসায় দিলা, তাহলে হয়ে গেল। এখন মৃত্যু তারিখ যদি দেওয়া না থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে হি ডাইড ইন সাউথ আফ্রিকা, তিনি সাউথ আফ্রিকাতে মৃত্যুবরণ করেছিলেন। কারণ তার জন্ম যেহেতু সাউথ আফ্রিকা, তাহলে তার মৃত্যুটা কোথায়, অবশ্যই সাউথ আফ্রিকা, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সাউথ আফ্রিকাই দিতে হবে। ঠিক আছে, আর যদি এখনও বেঁচে থাকে, যেমন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখনও বেঁচে আছেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব যে হি ইজ স্টিল অ্যালাইভ, মানে তিনি এখনও জীবিত আছেন। ঠিক আছে, হ্যাঁ যদি বেঁচে থাকে তাহলে এই কথাটা লিখতে হবে, আর যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার মৃত্যুর বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। তো এই ছিল সামারি রাইটিং। তো এটা হচ্ছে যে কোনো ব্যক্তির জীবনী ভিত্তিক যদি কোনো প্যাসেজ থাকে তাহলে কীভাবে সামারি লিখবা। এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো যে কিভাবে তুমি যে ঘটনা ভিত্তিক বা ব্যক্তির জীবনী নয় এরকম প্যাসেজ যদি দেওয়া হয় তাহলে তুমি কীভাবে সামারি লিখবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।